আজকে চারজন সিইওর সঙ্গে মিট করতে এসছে। খুবই দুর্ভাগ্যজনক যে চারটি উপনির্বাচন হচ্ছে, সেই চারটি উপনির্বাচনের ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা চারজনই, দীপাঞ্জন গুহ, অর্জুন সিং, তমগ্ন ঘোষ এবং আমরা সমস্ত কিছু জানিয়ে বলে গেলাম। এক হচ্ছে, রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয়, ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে। বাগদাতে মহিলারা সিএএসএফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তাড়া করছে। সত্যি অস্বস্তিকর। একে মহিলা এবং সব মেল ফোর্সের যারা পার্সোনেলস। 3, রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে, তাদের মারধর করা হচ্ছে। বিজেপি প্রার্থী, এটা একটা অদ্ভুত জিনিস, এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে, যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে গো ব্যাক করা। তারপরে মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা বসেছিল তাদের ভীত সন্ত্রস্ত করা, তুলে দেওয়া। এবং তৃণমূলের দুষ্কৃতীরা যারা সেই অঞ্চলের নয়, এরপরে সব আপনাদের সামনে অর্জুন, তমাঞ্জন গুহ এবং তমগ্ন তারাও বলবে, তারা অন্য ওয়ার্ড, অন্য কনস্টিটুয়েন্সি, অন্য জায়গায় সমস্ত পদাধিকারী এবং দুষ্কৃতী তারা ভোট করছে। এত জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, এত উন্নয়ন, এত কাজ করেছে, এই চারটি উপনির্বাচনে তারা কেন ভীত সন্ত্রস্ত? আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরে। এটা কাওয়ার্ডনেস থেকেই হয় এবং ওরাই ভীত সন্ত্রস্ত। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। আমরা জানিয়ে গেলাম এবং বললাম, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে, তাদের দেখাও যাচ্ছে, সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদেরকে দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতি পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলায় এটা জুলাই মাস, সামনে 21শে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই 13টি মৃত যুবক যারা হারিয়ে গেছে, প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে, ভোটের স্বার্থে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে, নো আই কার্ড নো ভোটের স্বার্থে। আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আর্তনাদ করছে এই সমস্ত দেখে শুনে। এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায়। এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স, তাদের প্রেজেন্স নয়, তাদের অ্যাক্টিভ হতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডেমোক্রেসিকে বাঁচাতে হয়, ডেমোক্রেসিকে রক্ষা করতে হয়, মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্র্যাডিশন সমানে চলেছে, সিপিএম এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্র বাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পরে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঢোকে কি করে, এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী, এবং এই পারপাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট। সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সিএপিএফ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বারবার তুলছি, স্টেট পুলিশ তারা তো নিয়ন্ত্রিত, স্টেট পুলিশ তাদের ইউজ করছে না, ইউজ করতে দিচ্ছেও না। এদের তো উচিত
সেটা করতে দিচ্ছে না। তবে এটা ঘটনা ইসিকে এনসিওর করতে হবে টুডে অর টুমরো পিসফুল ফেয়ার ফ্রি ইলেকশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এক। আর দুই হচ্ছে যে ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস নয়, শুধুমাত্র তাদের প্রেজেন্স নয়, এটা যেন ফিল করা যায় যে এনসিওর করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্যই তো ডিপ্লয়মেন্ট, সেই কাজটা যেন তারা করে। সব থেকে যে মারাত্মক ব্যাপার আছে, ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছে একটা ছবি, 251 নম্বর বুথ 51 মানিকতলা। এখানে সরাসরি 4 জন 5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স এ শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেলিয়াঘাটার দিকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি, স্টেট পুলিশ, কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনে রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না? চাল আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর, একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? এই ছবি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি, এই ছবিটা তুলে রাখুন আপনারা। এই ছবিটা ওয়েবকাস্টের ছবি, কিন্তু এইটা তো সিইওর পার্সোনালের জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এটা তো বাইরে যাওয়া যায় না। বারবার বলছি, আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস এন্ড ফ্রি এন্ড ফেয়ার ভোট করাবো, তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না। এটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো এটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি। তারা চোখ বন্ধ করে ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রিজাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে? একটা বলুন তো, কোথাও কোনো অ্যাকশন নেই, শুধু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। বিকালবেলা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো, সব শান্তিপূর্ণ ভোট হলো। আপনি ছবিটা সিইও কে দেখিয়েছেন? সবাইকে দেখিয়ে দিয়েছি। সিইও কি বলবেন? উনি সবটাই বলবেন কি আমি অ্যাকশন নিচ্ছি। আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি। কেন? কোনো মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই কি তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে। কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে, সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে? এটা তো বড় প্রশ্ন। সিও বলছেন কি আমরা অ্যাকশন নেব, আমরা আপনারা আমাদের কাছে পাঠান, কমপ্লেন করুন, কিন্তু আমরা জানি কোনো অ্যাকশন হবে না। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি অঞ্চলে বেশিরভাগ জায়গায় সিসিটিভি বন্ধ করার নির্দেশ দিয়েছেন, এই অভিযোগটা আসছে। ডিএম, এসপি এরা দালাল, পশ্চিমবাংলা সরকারের দালাল, ট্রেড এজেন্ট। এরা জিতে গেলেও এরা সার্টিফিকেট দেবে না, না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আপনারা দেখেছেন বিডিওরা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল। বিডিওরা যদি না ওখানে জিততে পারে, যেখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে। এরা দালাল। এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে। এরা আইএস আইপিএস নয়, এরা মমতা ব্যানার্জির দালাল আছে। কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানাবো, আমাদের দলের সিস্টেমে আমরা জানাবো। সেটা তো আমাদের জানানো কাজ, আমরা বিকালবেলা একটা বিবৃতি শুনবো কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন।